আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনাদের দোকানে সেই ব্যানারটি বানিয়ে নেবেন, যে ব্যানারটি দিয়ে আপনারা প্রচারণা করতে পারেন। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমি এখনই দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা এই দোকানের ব্যানারটি তৈরি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর এখানে দেখছেন 1224 এবং 1024 তা আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা 800 দিয়ে দিবেন, 800 ডান। তারপরে ওকেতে ক্লিক করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা দোকানের ব্যানার মতো একটা সাইজ হয়ে গেছে। তো আমি কিছু জিনিস করে রেখেছি ভিডিওটা শর্টকাট হওয়ার জন্য। যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি ফ্রম গ্যালারিতে চলে আসব। আসার পরে আমি এই জিনিসটি নিয়ে নেব। এই তো, তারপরে ওকেতে ক্লিক করে নিলাম। তারপর আমি এটাকে একটু টেনে বড় করে নিলাম। এই যে তারপর এটা সমানভাবে আমি এখানে বসাই দিলাম। তারপর আমি রাইট বাটনে ক্লিক করে নিলাম। এই তো একটু করে বসে নিলাম। তারপরে কাজ হচ্ছে বসা নিলাম। তারপরে আমি এটাকে আমি লক করে দেবো। এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, লেয়ার অপশনে ক্লিক করলাম। তারপরে লকে ক্লিক করলাম। তারপরে কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে গোল চিহ্নটার মধ্যে ক্লিক করে নেব। তারপরে এই জিনিসটা নেব। নেওয়ার পরে 0% এটাকে আমি টেনে একবারে বড় করে দেব। তারপর এটাকে এভাবে টেনে ছোট করে নেব এইভাবে। তারপর আমি এটাকে এভাবে টেনে এভাবে বসিয়ে দেব। বসাই দিলাম। তারপরে এই লেয়ারটাকে আমি একটু লকটা ছাড়াই নিব। নেওয়ার পর এটাকে আমি একটু হালকা দিকে ফুটে নিব। তার এই তো বসাই দিলাম। তারপরে আমি প্লাস আইকনে ক্লিক করব। তারপরে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেব। তারপরে বরাবরে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে নিব। তারপরে ওকেতে ক্লিক করব। তারপর এটাকে আমি ছোট্ট করে এখানে বসিয়ে দিব। এই তো বসাই দিলাম। তারপরে আমি পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য আমি যে এখানে ক্লিক করে নেব। তারপরে এখানে রাইট অপশনে ক্লিক করে নেব। তারপরে চাইলে এটাকে আমি একটু এভাবে করে নিলেও নিতে পারি। তারপরে রাইট অপশনে ক্লিক করব। তারপরে চাইলে এটাকে একটু বড় করে নেওয়া যাবে টেনে। এই তো, তারপর আমি এটাকে সমানভাবে এখানে বসাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমি এগুলাকে লক করে দেব। এই তো, তারপরে আমার কাজ হচ্ছে আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিয়ে নেব। তারপরে আমার কাজ হচ্ছে আমি এই লেখাটা দিব রিয়ান সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং। তারপর আমি রাইট অপশনে ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমি এই জিনিসটা কি সুন্দরভাবে বসা দিলাম। লেখাটা কি? লেখাটা হচ্ছে রিয়ান সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং। তারপরে আমি দিব ফোন নাম্বার। তার জন্য আমি যে ট্যাক্সি ক্লিক করব। তারপরে এই ট্যাক্সি ক্লিক করে নিব। তারপরে আমি এ বাটনে ক্লিক করব, এডিটে ক্লিক করে নেব। তারপর আমি নাম এই তো দিয়ে দিলাম। তারপরে এই নাম্বারটা এভাবে রাখবো। রাখার পরে আমি একটা ফন্ট দিয়ে এটাকে সিলেক্ট করে নেব। তার জন্য ফন্টে ক্লিক করলাম। তারপরে আমি মাই ফন্টে গেলাম। তারপরে এখানে ক্লিক করে নিলাম। তারপরে রাইট অপশনে ক্লিক করে নিলাম। তারপরে কাজ হচ্ছে আমি এটাকে একটু হালকা বাঁক করে নেব। এই দিকে আমি একটু বাঁক করে নেব। না, বাঁক করে নিলাম না, বাঁক করলে ভালো লাগে না। তার জন্য আমি এটাকে একটা কালার দিয়ে দেবো। আবারও আমি কালারে ক্লিক করব। এই যে কালারে ক্লিক করলাম। তারপরে আমি দেখি এই কালারটা দিলাম। তারপরে আমি একটা স্ট্রোক দেব। এই যে স্ট্রোকে ক্লিক করলাম। তারপরে রাইট অপশনে ক্লিক করে নিলাম।
এই স্টুকে ক্লিক করে রাইট অপশনে দিয়ে তারপর আমি এটাকে দিলাম। তারপর আমি ফোন নাম্বারটা দেব। তার জন্য আমাকে আবারও এই বাটনে ক্লিক করব। আবার এই তো লেয়ার অপশনে গিয়ে দুটাকে আমি লক করতে হবে, এটা দুইটা লক করলাম। তারপর আমি প্লাস আইকনে ক্লিক করে এডিটে ক্লিক করলাম। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। তারপর ফোন নম্বরটা এইখানে টেনে নিয়ে আসলাম এই বরাবর। তারপরে আমি এটাকে টেনে একটু বড় করে নিলাম এইভাবে। তারপরে আমি কি কাজ করব, এটাকে আমি একটা কালার দিব। এই যে কালারে ক্লিক করলাম, তারপরে কালারে ক্লিক করলাম। তারপর আমি এই কালারটা দিয়ে দেব। তারপর আমি একটা স্ট্রোক দেব। এই স্ট্রোকে ক্লিক করলাম, তারপর স্ট্রোক দিয়ে দিলাম। তারপরে আমি রাইট অপশনে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম রিয়ান সাউন্ড সিস্টেম এন্ড লাইটিং ফোন নাম্বার। তারপর আমি প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেব। তারপর আমি গ্যালারিতে চলে আসব। আসার পরে দেব আমি, তারপর আমি লেখাটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বসাই দিলাম। এই লেখাটা হচ্ছে বিয়ে, জন্মদিন, আকিকা সহ যে কোনো ধরনের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম এন্ড লাইটিং ভাড়া দেওয়া হয়। তারপরে কাজ হচ্ছে আমি এগুলাকে লক করে দেব। এই তো লক দিয়ে দিলাম। তারপরে আমি দিব নিচে ঠিকানা। ঠিকানার জন্য কি কাজ করতে হবে, তারপর আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম। তারপর আমি লিখব প্রথমে ঠিকানা। তারপর আমি রাইট অপশনে ক্লিক করে নিলাম। তারপর এটাকে আমি টেনে যে এখানে নিয়ে আসব। তারপরে কাজ হচ্ছে আমি এটাকে একটা কালার দেব। কালারের জন্য কালারটা দিয়ে দেব। দেখি কোন কালারটা ভালো লাগে। তারপরে আমি একটা স্ট্রোক দিয়ে দেখব। স্ট্রোক দিলাম। তারপরে আমি রাইট অপশনে, তারপরে কাজ হচ্ছে আমি এটাকে একটা ফন্ট দেব। ফন্টের জন্য এই ফন্টে ক্লিক করলাম। তারপরে এই তো এই ঠিকানাটা আমি দিয়ে দিলাম। ঠিকানায় এস আলম মার্কেট। আপনারা এভাবে এটাকে আপনারা সেভ করে নিতে পারেন। তো আমি এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, আমি সেভ বাটনে গিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।